লোক ঘর বাউল ব্যান্ড আসছে অশোকনগর থেকে। সেই শিল্পী অঙ্কিতা ও বাউল দাস আমাদের এই আগমন হতে চলেছে আমুলিয়া দাসপাড়াতে। আরে অনুব্রত মন্ডল, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো। 3টে পরোটা, 1টা ডিম সিদ্ধ, 2টো কাঁচা লঙ্কা, 30 টাকা। বসের পোস্টটা খুব 10টা না বাজতেই গরম ভাত, ঘি আর আলু মাখা দিয়ে ভাত দিল। তো ভাত টাত খেয়ে আবার একটুখানি তোমাদের আশেপাশে পরিবেশটা ঘুরে ঘুরে দেখাই কোথায় কি আছে। গ্রামে আসলে আমরা সারাক্ষণ এরমভাবেই ঘুরতে থাকি, এক জায়গায় আমাদের মানে মন বসে না। এখন উঠেছি জেঠিদের ছাদে। তো এটা হলো আমাদের বড় জ্যাঠার বাড়ি। তো বড় জ্যাঠার বাড়ির আর এইদিকে নিচে দাদা স্নান করছে। এটা হচ্ছে মেজো জ্যাঠার সাম্রাজ্য, এইসব সব। আবার একটু চলে আসি আমাদের পিছনের দিকটা, যেখানে আমাদের পিছনে আর একটা জমি আছে, ছোট্ট জমি। তো বহুত দিন যাওয়া হয় না এইসব জায়গায়। তো এইভাবে এই জায়গায় বহুত দিন ধরে হাত দেওয়া হয় না। তো এইভাবেই জঙ্গল হয়ে পড়ে রয়েছে। আর এই পাশে যে পোলট্রি ফার্মটা দেখতে পাচ্ছ, এখানে একটা রয়েছে আর ওইদিকে একটা রয়েছে। এই দুটোই হচ্ছে আমাদের মেজো জ্যাঠাদের পোলট্রি ফার্ম। তো আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, পোলট্রি ফার্মে তখন ছিল মুরগি, এখন তো মুরগি নেই। তো তোমাদেরকে আমি উপরের আই বাটনে ক্লিক করে তোমরা দেখতে পারো আগের ভিডিওগুলো, আর ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওগুলো অবশ্যই চেক করো, তখন দেখবে আমের সময় একটা অন্যরকম পরিবেশ হয়ে যায় আমাদের গ্রামে। তো ওই পরিবেশটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখন জঙ্গল মনে হচ্ছে। এইদিকে বাগানে ঘুরতে ঘুরতে চলে আসি আমরা আমাদের এখানে আরেকটা নতুন বাড়ি হয়েছে। তো এদের যেটা আমরা আগেরবারেও গেছিলাম। হ্যাঁ, তো এনাদের বাড়িতে আমরা আগেরবারেও গেছিলাম, কারণ প্রচুর ধরনের ফল ফুলের গাছ ছিল। তো যার জন্য দূর থেকে দেখে ভালো লাগে। তো এইভাবেই কথা বলতে বলতে কাকিমার সাথে আমরা ঘরে ঢুকি, আমাদের আম কেটে দেয়। শ্রীময়ী এখান থেকে সাইকেল নিয়ে যাচ্ছে। তো অনেক দিন সাইকেল চালানো হয় না, যার জন্য ওরা একটুখানি সাইকেল নিয়ে চড়বে বলল। রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছ, রাস্তা পুরো খারাপ। তো ফার্স্টেই গেল আমার দাদার বউ মুটি যাচ্ছে সাইকেল চালাতে। এই রাস্তায় সাইকেলের কি অবস্থা হবে জানি না। ভাঙাচোরা রাস্তা দিয়ে আমিও দৌড়চ্ছি, মুটিও দৌড়চ্ছে সাইকেল নিয়ে। আর এরা হলো 2 ভাই বোন। ও তো খালি গায়ে চলে এসছে আমার ব্লগে। হাতি সাইকেল চালাতে চালাতে আবার হাতির পিঠে মশা উঠে গেছে। তো মশাকে বললাম নেমে যা, সাইকেলের চাকায় হাওয়া নেই, আর তার উপর খারাপ রাস্তা, কখন বাস্ট করবে বা লিক হয়ে যাবে। তারপরে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ মিস্টার শ্রীময়ী, আমাদের শ্রীময়ী আসছে। তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এলাম আমার একটা গ্রামের একটা মাঠে, আবার একটা মাঠে, সেখানে আরও অনেক ধরনের সবজি চাষ হয়েছে। সারা দিনটা আমরা এইভাবেই ঘুরে ঘুরে কাটালাম, কখনো পেঁপে ক্ষেত, কখনো বাঁধাকপি ক্ষেত, কখনো সিম, কখনো লাউ, কখনো কুমড়ো, কখনো লঙ্কা, সর্ষে, এরকম করে করেই আমরা সারাদিনটা ঘুরে ঘুরে কাটিয়েছি। তো আমরা এবারে এসেছি মানে সব রকম মিলিয়ে একটা খেতে যেখানে সব রকমের সবজি ছিল আর অনেক অনেক চাষ হয়েছিল। আর বাঁধাকপিগুলো দেখতে তো পুরো গোলাপ ফুলের মতো দেখতে লাগছিল দুধ দিয়ে। পেঁপের সাইজগুলো দেখো।
দেখো বাঁধাকপির সাইজগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, মোটামুটি বেশ খাওয়ার মতো হয়ে গেছে, আরো বড় হবে এগুলো। এই দেখো লাউ হয়েছে, এর তলাটাই দেখো পুঁই শাক আর লাউ পুরো ভর্তি হয়ে গেছে, দেখো বড় বড় লাউ। এই হচ্ছে সরষে গাছ। এখানে ছিল অনেক আখ ক্ষেত অনেকটা জায়গা জুড়ে, তো আমরা আখ কেনার জন্য বলেছিলাম। তো যারা আখ চাষ করেছে তারাই বললো আখে এখন মেডিসিন দেওয়া আছে, যার জন্য আখ খাওয়া যাবে না। চাষ করেছে দেখো কত, প্লিজ কাউকে বলে যদি একটা পাড়া যেত। চল হাঁটতে চলে এসেছি চিকের মাথায়, এরা কিছু খাবে। কি তৈরি হচ্ছে এগুলো? হ্যাঁ কি হাফ প্যান্ট না ফুল প্যান্ট? এই দেখো কত সুন্দর প্যান্ট তৈরি দেখো। সব কি ছোট প্যান্টই হয়? এগুলো বাচ্চাদের। আর এই দোকান থেকে কিছু কেনাকাটি করে খেলাম, খাওয়ার তো তেমন কিছুই ছিল না, বাস অল্প স্বল্প ছিল। আমাদের যে গ্রামের মানুষজনগুলো সত্যিকারের খুবই অসুস্থ, সকাল থেকে মানে সেই 6টা-7টা থেকে গান চালিয়েছে রাত 1টা-1.5টা পর্যন্ত, দুদিন ধরে পুরো মাথা খারাপ করে দিয়েছে। নন স্টপ গান, কোনো ভদ্র গান না, বিহারি, পুরুলিয়া, উড়িয়া, মানে এমন এমন গান চালাচ্ছে সারা দিন ধরে, মাথাটা পুরো হ্যাং করে দিয়েছে। ভিডিওতে যে একটুখানি কিছু বলবো সে মানে কোনো কিছু বলার উপায় নেই, তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, মানে আমি ভয়েস দিতেই পারছি না। আমাদের সাথে আছে টেডুদা আর মনোজদা, ওরা আজকের এই 2-2:30টার দিকে এসছে, এসেই খাওয়া দাওয়া করে আমরা একটু পিছনের দিকে আসলাম। কি রান্না হচ্ছে বলো? এটা দেখে মনে হচ্ছে মাংসর আলু। চিকেন, আজকের কিন্তু নিরামিষ, তাও এখানে চিকেন হচ্ছে আমাদের জন্য। লোক ঘর বাউল ব্যান্ড আসছে অশোকনগর থেকে রবীন দাস ও অঙ্কিতা। ওরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওরা অনেক পপুলার। সেই শিল্পী অঙ্কিতা ও বাউল দাস আমাদের এই আগমন হতে চলেছে আমুরিয়া দাসপাড়াতে।
হবে, ঠিক আছে? চলো। তা হও তুমি। এখানে সব চা পরিবেশন করা হচ্ছে। এখানে আছে একটা পুচকু। গরম কিন্তু। এখানে এই দিভাই চা করেছে। চা খাচ্ছি। বলো কিছু কিছু তুমি। হ্যালো গাইস, এতদিন পরে গানটা একটুখানি তাও শান্ত হয়েছে, যার জন্য ভয়েসটা দিতে পারছি। আমরা এসেছিলাম আমাদের গ্রামের বাড়িতে কালী পুজোর জন্য। আমাদের যে বাড়িতে আছে, আমাদের বাড়িতেই কালী পুজোটা হচ্ছে। কালী পুজোটা না, ফাংশনটা হচ্ছে। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠে চলে এসেছি আমবাগানের দিকে। ফ্রেশ হয়নি ঠিক করে। তো আমরা আজকে আমাদের লাস্ট দিন, আমরা আজকে বার হয়ে যাব। আমি আছি। আর অমিত আর মনোজদা এসেছিলো, ওরা দুজন সকালবেলা বার হয়ে গেছে। আর ভাইয়ের একটা মানসিক আছে, তো যার জন্য ওদের পুজো দিতে হবে, টাইম মতো বার হয়ে গেছে। আমরা এবার বার হবো, একটু ফ্রেশ হয়েই বার হবো, ঠিক আছে? গানটা শুরু হওয়ার আগেই বলে দিলাম। আর এইদিকে তাকা। আর এখানে কিন্তু শিয়াল, প্রচুর পরিমাণে শিয়াল। কাল সন্ধে হওয়ার সাথে সাথে তুমি ভয় পেয়ে যাবে রীতিমতো। 20-25টা শিয়াল একসাথে ডাকছে। ভিডিও করেছিলি কালকে? ভিডিও, ও শিয়ালের ভিডিও করে জানি। তো যাই হোক, দিভাই তোমার পিছনে যাচ্ছে কি? তো লাস্টে আমাদের গ্রামের ভিউটা একবার দেখিয়ে দিই। এটা একদম আমাদের বাড়ির পিছন দিকটা। বলো, কিছু বলবে কি? হাই, ওই সৌরভের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো ভালো ভিডিও বানায়। ওকে, জয় মা কালী। জোরে বলতে হবে একটু। তাহলে আসলাম। তুমি কি কিছু বলবে? কি বলবো বাবা, আবার এসো। তুমি যাবে আমাদের বাড়িতে? যাবে যাবে। টিম যাবে না, আর বলবো না, আমার কাজ আছে। সোজা গিয়ে কাজে যেতে হবে আমাদের। গজার খাবো না। আমি মিষ্টি খাই না। আমাদের বাড়ি মিষ্টি খাই না কেউ। চলো সবাই টাটা। যেদিনকে নতুন বাড়ি বানাবো সেদিনকে সবাইকে নেমন্তন্ন করবো। গাড়ি পাঠাবি, নেমন্তন্ন খালি গাড়ি পাঠাবো। তোমাদের এত বড় গ্যাংয়ে কিভাবে যাবে? আমরা ট্রেন মেনে যেতে পারি না। তোমাদের লাক্সারি বাস পাঠাবো। বাসও যায় না, বমি করে বৌমা। তাহলে কি হবে? কি ন্যানো গাড়ি পাঠাবি। দুজন হবে। ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দেন। নাহলে দুটো ইকো পাঠাবি। ট্রেন তো পাইতে পারি না, ভয় তো যাই না, না তো যেতে পারি না। কোথায় যাচ্ছিস তোরা? বাড়ি না? আজকে থাকলে আরো মজা হতো। আজকে থাকার ইচ্ছা ছিল, কিন্তু কাজের জন্য যেতে হলো। তো যাই হোক, বেশি আবার আনন্দ আবার ভালো না, ঠিক আছে? বেশি আনন্দ আবার নিরানন্দ। তো চলো, আমাদের ব্লগটা আজকের এই পর্যন্তই শেষ করলাম। এখন যাব বাড়ি, আর বাড়ি গিয়ে আমাকে কাজে বাড়াতে হবে। তো টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন ব্লগে।